প্রশ্ন, কালেমা তাইয়্যিবা ৭০,০০০ বার পড়লে ফজিলত কি, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়বে না সম্পূর্ণ কালেমা পড়বে? উত্তর, এর ফজিলত সম্পর্কে ফাজায়েলে আমালে লেখা আছে যে ৭০,০০০ বার পড়লে আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, জান্নাত দিয়ে দেন। তবে টিকার মধ্যে লেখা আছে এই কথাটি কোনো হাদিসে পাওয়া যায়নি। অতএব এভাবে পড়লে গুনাহ মাফ হবে, জান্নাতে চলে যাব, এটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করতে পারবো না, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রশ্ন, আজ পশ্চিম কাউন্দিয়া আপনার মাহফিল আছে, আপনার বয়ান কয়টার সময় বা এশার পরে? প্রশ্ন, আপনার বাড়ির মাহফিলের তারিখ সিদ্ধান্ত হয়েছে কিনা? না ভাই, এখনো হয়নি। প্রশ্ন, যদি কয়েকটি নাপাক কাপড় একত্রে 3 বার ধৌত করি তাহলে কি পবিত্র হবে, না একটি একটি করে কাপড় 3 বার ধৌত করতে হবে? উত্তর, একসাথে ধুইলেও পবিত্র হয়ে যাবে। প্রশ্ন, তেলাওয়াতে সিজদা এবং কাজা নামাজ যে কোনো সময় পড়া যাবে, যেমন ফজর এবং আসরের পর পড়া যাবে কিনা বুঝিয়ে বলে উপকৃত হব? উত্তর, আসরের পর কাজা নামাজ পড়া যাবে না, মাকরু হবে, অন্য সময় পারবেন। তেলাওয়াতে সিজদা সব সময় পারবেন। প্রশ্ন, সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটে মসজিদে জোহর এবং আসরের জামাত 2টি করে হয়, কিন্তু আমি সেখানে ইমাম ও মুয়াজ্জিন নির্ধারিত থাকে, সেখানে দ্বিতীয় জামাত হয় না, বুঝিয়ে বলে উপকৃত হব? উত্তর, যে সমস্ত মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে, মহল্লার মুসল্লিরা এসে ওই নির্ধারিত সময়ে নামাজ পড়ে নেয়, এখানে এরপরে দ্বিতীয় জামাত করা মাকরু, এটা করা যাবে না। হ্যাঁ, যদি ইমাম মুয়াজ্জিন নির্ধারিত না থাকে তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জামাত করতে পারবেন, সমস্যা নেই। প্রশ্ন, কান টুপি পড়লে কি টুপির সুন্নত আদায় হবে? উত্তর, টুপির নিয়তে পড়লে আদায় হবে, শীত থেকে বাঁচার নিয়তে পড়লে হবে না। প্রশ্ন, আমার মনে হঠাৎ করে শিরকি চিন্তা ভাবনা আসে, মনে হওয়ার সাথে সাথে আমি তওবা করি, কালেমা পড়ে ফেলি, এতে কি আমার আমল নামায় শিরকের গুনাহ যোগ হবে? উত্তর, এটা আপনার ঈমানের প্রমাণ। যে ঘরে সম্পদ থাকে সেখানে ডাকাত ঢোকে, ফকিরের ঘরে ডাকাত ঢোকে না। আপনার ঈমান আছে তাই শয়তান ঢোকে, ওসওয়াসা দেয়, এটা শিরিক করে ফেলছো, আসলে শিরিক হয়নি। তবে কালেমা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি পড়বেন, শয়তান ভেগে যাবে, এতে আপনার শিরকের গুনাহ হবে না। প্রশ্ন, আমি একজন জেনারেল শিক্ষিত মহিলা, বেশ কয়েক বছর যাবৎ আমি কোরআন অর্থসহ পড়ছি, কিছু সূরার গুরুত্বপূর্ণ আয়াত অর্থসহ নোট করেছি, সে আয়াতগুলো আরবিতে এবং এর অর্থসহ নিশ্চিত করে অর্থসহ লিপিবদ্ধ করে বিতরণ করতে চাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, কাজটা কতটুকু সহি হবে? উত্তর, জি না, সহি হবে না, এটা কোনো বিজ্ঞ আলেমের কাজ। প্রশ্ন, আমার দাদির কোমর ভেঙে যাওয়াতে অপারেশনের পর কোমরের কোড বডি আমরা ফ্রিজে রেখে দিই, কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন, কিন্তু কোড বডি ফ্রিজে থেকে যায়। 1 বছর পর তা আমাদের স্মরণে আসে, জানার বিষয় হইল এখন আমরা এটা কি করব? উত্তর, কোনো কবরস্থানে খুদে সেখানে পুঁতে রাখবেন। প্রশ্ন, আমার এক বন্ধু আমাকে কিছুদিন পূর্বে বললেন যে জাওয়াল অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার একটি নামাজ রয়েছে যা 4 রাকাত বিশিষ্ট, ইহা আমি ইতিপূর্বে শুনিনি, ইহার ফজিলত কি বা কিভাবে পড়ব, বিস্তারিত জানালে উপকৃত হব? উত্তর, হ্যাঁ, এটাকে সালাতুজ জাওয়াল বলা হয়, তবে নামাজটি কোন নামাজ এই নিয়ে মতানৈক্য রয়েছে। জোহরের আগে যে আমরা 4 রাকাত পড়ি, কারণ মতে এটাই ফাইউজ জাওয়াল, ভিন্ন নামাজ লাগে না। যদি আপনি ভিন্ন 4 রাকাত পড়েন তো ভালো, অতিরিক্ত সওয়াব পাবেন। প্রশ্ন, বাবা তার মেয়েকে খারাপ নজরে তাকানো কিংবা তার ছেলের বউকে খারাপ নজরে তাকালে কি হুকুম? উত্তর, কবিরা গুনাহ হবে। প্রশ্ন,
আমার বাড়ি বরিশাল, ঝালকাঠি জেলার নলছিটি থানায়। আমার বাড়িতে জায়গা জমি ঘরবাড়ি কিছুই নেই। আমি বাড়িতে গেলে আমার ভাইদের কাছে বেড়াইতে যাই। এমত অবস্থা আমার নামাজ কি কসর হবে না পুরো হবে? যেহেতু আপনার কিছু নেই, আপনি মেহমান হিসাবে থাকেন, আপনার নামাজ কসর হবে, পুরো পড়বেন না। প্রশ্ন, আমার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ, আমরা মাঝে মধ্যে বেড়াতে যাই। এমত অবস্থায় আমার এবং আমার স্ত্রীর নামাজ কি কসর হবে নাকি পুরো হবে? উত্তর, আপনারও কসর হবে, আপনার স্ত্রীরও কসর হবে, পুরো হবে না।